হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে আলু পরোটার রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা আলু পরোটা ফুলকো হবে, ভিতরটা থাকবে পুরে ঠাসা, আর আলুর পুর বাহিরে বের হয়ে আসবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই আলু পরোটা তত সফট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিলে ডোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে 2টি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন তোয়ালে সরিয়ে ডোটাকে বোর্ডের উপর নিয়ে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ডোটাকে রোলের মতো লম্বা করে নিচ্ছে। এই ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে ডোগুলো ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার এই লেচিটাকে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার ঠিক এভাবে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন। দেখুন, এরকম বাটির মতো গোল তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। আলু পরোটার ক্ষেত্রে আলুর মিশ্রণের পরিমাণটা একটু বেশি দিলে আলু পরোটা খেতে যেমন ভালো লাগে এবং ভিতর পর্যন্ত আলু বিছিয়ে যাওয়ার ফলে এই পরোটা অনেক ভালো করে ফুলবে। চারপাশ থেকে টেনে টেনে এভাবে সিল করে দিতে হবে। আলুর পুরটা যাতে বের না হয়ে আসে, তাই এভাবে খুব ভালো করে সিল করে দিতে হবে। এবার বাড়তি অংশ ফেলে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এই কাজটা আলতো হাতে করবেন, তা না হলে পুরটা বের হয়ে যাবে। এবার শুকনো ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তারপর হালকা হাতে বেলুন দিয়ে বেলে এই পরোটা তৈরি করে নিচ্ছি। এই পরোটা জোরে বেলা যাবে না, তাহলে পুর বের হয়ে যাবে। আর আলু পরোটা কিন্তু একটু মোটা থাকে। এভাবে আমি একটি পরোটা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি পরোটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। এবার চুলা একটি তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে। দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথে দেখবেন পরোটা ফুলে উঠছে। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ সমান করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেজন্য তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে। এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ছুরি দিয়ে সাইড থেকে কেটে পরোটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা একদম আলুর পুরে ঠাসা, সব দিক পুর ভালো করে ছড়িয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।